হ্যালো বন্ধুরা, আমরা তো বাস থেকে নেমে পড়েছি। বন্ধুরা, বাস থেকে নেমে পড়ে আমরা দেখো এইখানে দোকানে একটুখানি টিফিন করলাম। এখানে দোকানে একটু মুড়ি ঘুগনি সবাই পেটাই পরোটা ঘুগনি সব খাওয়া দাওয়া হলো, হয়ে তারপরে আবার এই দোকান থেকে ফল নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো, এখানে এই দোকান থেকে মিষ্টি নেওয়া হয়েছে, নিয়ে এবার আমরা আশ্রমের দিকে যাচ্ছি। আমরা 7 জন এসেছি একসাথে, 7 জন এসেছি একসাথে পাগলা বাবার আশ্রমে। ঠিক আছে, চলো এখন রাখছি, আবার পরে কথা হবে। বসে বসে ঘরে দুয়ারে নদী। জলের হাওয়াটা তুমি যে গোবধের বিরোধিতা করছো, আমি শুনেছি দেবেও নাকি প্রাচীন কালে গোবধ বলে গোমের যোগ্য করা হতো। করতে আসছি, কই আমার তো ফুল করতাল ভেঙে দিলেন। মাই, সবাই তোমাকে গৌর হরি বলে, আমিও তোমাকে গৌর হরি বলেই সম্বোধন করলাম। দেখো বন্ধুরা, যে আশ্রমে যাচ্ছি, আশ্রমের নাম তোমার হরিনাম বন্ধ করিনি কেন জানো? মতো করে নাম গান হচ্ছে। বলতে গেলে আমার বুকটা যেন সেই দিনকে সন্ধ্যাবেলায় হরিনাম বন্ধ করে দিলাম আমি, সেই দিনকে রাত্রে স্বপ্ন দেখলাম এখানে জানতে হয় আগে মন্দির হচ্ছে। ক্ষয় হলো তুমি হইলা পবিত্র, আমার এই পাষাণ হৃদয়টাও চলে গেছে। আমার বুকের ভেতর এখন কি হচ্ছে জানো? আমার বুকের ভেতরটা যেন সেই বৃন্দাবনের এক একটা লীলা ভেসে উঠছে। নিমায়, তোমাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি চোখ বন্ধ করলেই বৃন্দাবনের সেই লীলা দেখতে পাই। রাধারানী কৃষ্ণের বাঁশি শ্রবণ করে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো আমার বুকের ভেতর থেকে যেন গান হয়ে বেরিয়ে আসছে। তুমি শুনবে নিমাই আমার লেখা একটি গান? শোনাও মামা, তোমার মুখে কৃষ্ণ নাম আমি শুনবো। তুমি বাঁশি বাজানো জানো না হে, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, তুমি জানো দেখো।
যাচ্ছি পায়ে হাঁটা পথে পাগলা বাবার আশ্রম। যখন তখন বাজাও বাঁশি, রাধা 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 বলে তখন বাজাও বাঁশি। সময় অসময় জানো না, বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, জানো বন্ধু আমার নাম লইয়া বাজাও বাঁশি, আমি মজি লাগে বাঁশি বাজানো জানো না। ওই ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি অবলা আমি সাঁতার নাচি জানি বাঁশি বাজানো জানো না। কোন বাজারের বাজাও বাঁশি তাহার লাগি পাই, কোন বাজারের বাজাও বাঁশি তাহার লাগি পাই, গানে গানে মনেই পারিয়া সাগরে ভাষাই বাঁশি বাজানো জানো না। তাই চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি। জীবনা জীবনা আর বাঁচব না রে, আর বাঁচব না রে, ওই বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, না দেখিলে বাঁচব না রে। জীবনা জীবনায় আমি না দেখিলে হলি বাঁশি বাজানো জানো না। এই কাজীকে এত ভালোবেসেছিলেন আজকে মহাপ্রভু, অনুষ্ঠান? তার সমাধির উপর একটি চাঁপা ফুলের গাছ লাগিয়েছিলেন। এখনো মায়াপুরের কাছে সন্ধ্যা সেইখানে 7টা। চাঁদ কাজীর সমাধিতে সেই চাঁপা ফুলের গাছ আছে। তাই জয় জয় গৌর হরি জয় কাজী সাহেব, জয় গৌর হরি জয় কাজী সাহেব। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ নাম, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ নাম। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি। এই 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 একদম নয়, একদম নয়, চুপ করে দাঁড়াবি। লাল আর নীল ওর স্বভাব যদি ও হয়। দেখো আমরা তো পাগলা বাবা আশ্রমে চলে এসেছি। ওদের পয়লা পৌষ, এখানে এদের অনুষ্ঠান আছে, তার জন্য এদের সব বন্ধুরা। 1 ডিসেম্বর এই আশ্রমে এদের বাৎসরিক অনুষ্ঠান আছে, তার জন্য ওদের ওখানে সব প্যান্ডেল করেছে। মন্দিরের পাগলা বাবার আশ্রম দেখতে ছিল।
দেখো মন্দিরে একটা ফটো নেবো মনে করে দেবে তো। তোমরা যদি গৌরহরিকে চিনতে না পারো তোমাদের শাস্ত্র জ্ঞানের শোনো বেদ বিদ্যা কিছু নাহি জানি। মন্দিরের এই আশ্রমের মন্দির রাধাকৃষ্ণ সঙ্গে কত গোপাল দেখেছে এখানে, আর এখানে সব গোপাল একসাথে শয়ন করে। পাগলা বাবার মূর্তি আশ্রমের মেন গুরু যে এনার সব শিষ্যদের কাছ থেকে আমার মা আমি তারা সবাই ইনি হচ্ছে মেন গুরু, এনার থেকেই সব এখানে দীক্ষা চলছে এখন। না এখনো দীক্ষা দেওয়া শুরু হয়নি, দীক্ষা দেওয়ার আগের প্রস্তুতি চলছে, এসব দীক্ষা নিচ্ছে আমাদের সাথে যারা এসেছে। নতুন কাপড় ধুতি লাগে আমি জানি, আমি যখন দিকে নিতে গেছিলাম 10 নম্বরে, গুরুকে তো দিতে হবে প্রণামী, নিজেরা নতুন কাপড় চোপড় পরে গিয়েছি। কি বললো যে যা প্রণামী দেবে কেন কেন কি হবে হ্যালো বন্ধুরা, এখানে তো সব মহাপ্রসাদ খাবার ব্যবস্থা করেছে। দেখো ওই লম্বা লাইন দিয়ে সব বসেছে, এখানে আমরা সব প্রসাদ নিলাম, আর সব বসে আছে, সব লোকে প্রসাদ খাওয়া হলো, কিছু লোক বসছে কিছু লোক উঠে পড়ছে। এখানে আমাদের প্রসাদ খাওয়া হলো। আর বন্ধুরা কতখানি এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, শ্রী 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 পাগলানন্দ সেবাশ্রম। আর ওদের তো 1 ডিসেম্বর না 1 ডিসেম্বর না, ওদের আজকে অধিবাস হচ্ছে। আর তোমার আজকে ওদের পাগলানন্দ বাবার 77তম তিরোধান উৎসব উপলক্ষে আজকে ওদের অধিবাস হচ্ছে। আর তোমার হচ্ছে, আর এই মালসা দেখছো, সব মালসা ভোগের মালসা দেখছো।
সব এসেছে মালসা। আর দেখেছো মন্দিরের তরফ থেকে এই বড় বড় মালসা, আর এখানে সব চাল টাল সব চাপা দেওয়া রয়েছে। বস্তা বস্তা সব এখন কদিন ধরে ওদের অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠান কুলো ঝুড়ি ফুড়ি নিয়ে বসে আছে মাতাজিরা, সব এখানে চাল ফাল ঝাড়বে, এসব পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার। তারপর ডাব ফুল ফুল টুল দিয়ে সব সাজাচ্ছে। হৃদয় গৌরাঙ্গ করে চাপাছে। অনেকক্ষণ ধরে শুনছিয়ে দেখলাম হরিনাম করবে করো, কিন্তু দুদিনের ছেলে নিমাই তাকে কৃষ্ণ বলার নিয়ম কেন? রাধা নাকি কৃষ্ণের সঙ্গে মিলে মিশে এই গৌর এত সুন্দর একটা পরিবেশ যে কি বলবো। বৃন্দাবন থেকে এসে যেন আবার মনে হচ্ছে আমি বৃন্দাবনেই আবার এসে গেছি। রাধা কৃষ্ণের মূর্তি দেখে কত বড় এলাকা, কত জায়গা জুড়ে এই আশ্রম। সবাইকে ডেকে দেখালেন, কিন্তু কতখানি খালি এরিয়াটা, কত আশ্রমের পুকুর, এই পুকুরের ঘাট এখানে। তোমার চোখে জল কেন শিবাস? প্রভু কি করে বলি মহাপ্রভুকে, বলো তোমার চোখে কেন জল? আমি এক কাজ করি, আমার কান্নার মুখ্য কারণটি না বলে গৌণ কারণটি বলি। প্রভু তুমি আমার বাড়িতে আজকে হরিনাম করতে করতে নগর কীর্তনে বেরিয়ে যাবে, আবার কখন তোমার হরিনাম শুনবো এই জন্য আমি কাঁদছি। শ্রীবাস তুমি আমাকে মিথ্যেও বললে না, কিন্তু আসল কথাটাও বললে না। তবে আমি তোমাকে বলে রাখি, তোমাকে আমি বলে দিলাম শ্রীবাস, ভক্তের প্রাণে যদি কেউ ব্যথা দেয়, আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, তাকেও কাঁদতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। এই বলে মহাপ্রভু কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব অপরাধের পর 3 দিন বহি সেই গোপাল সর্বাঙ্গে হইল কুষ্ঠ, বহি রক্তধাম। ওইদিকে বাথরুমে গেছিলিস? হ্যাঁ যাবো। পুজো করতে গিয়ে তো আমার শরীরে কোনোদিন জ্বালা, এই যে এখানে রান্নাঘর, এই গায়ে আজকে পুজো করতে গিয়ে আমার শরীরে মনে হচ্ছে না মা, সারা শরীরে কেমন যেন জ্বালা, সারা শরীরে কেমন যেন বেদনা, সর্বাঙ্গে বেরিল কি না। দেখো উৎসব উপলক্ষে এখানে সব পুকুর দেখালাম, পুকুরের পাশে এখানে জমি, এইসব জুতোটা খুলে রেখে যাই এখানে। এখানে সব আলু বস্তায় বস্তায় সব আলু রাখা আছে। হ্যাঁ দেখো বড় বড় সব হাঁড়ি কড়া ডেচকি সব রান্না চলছে, এখানে উৎসব চলছে। একবার দেখা দেখি, দেখা রে দেখা রে, আমি আর যে পারি না। এই যে এখানে রান্না হচ্ছে, তাই এখানে দেওয়া যাবে। আমি শুঁটি এই দানা শুকিয়েছে নাকি দেখছি, শিউলি ফুলের এই যে দানাগুলো হয়েছে না, এইগুলোই তো ফেটে ফেটে পড়লে আবার চারা হয়, কালো কালো শুকনো হলে চারা হয়। এই দুটো গাছ দুপাশে।
আমরা তো এখন বেরোচ্ছি মোটামুটি। আমার অন্য কাজ আছে। এইবার বলুন আমার কি কবিতা হইবে পূজাজাতি সমগ্র সাংস্কৃতিক একটি অষ্টমী আবার তোমাদের একবার প্যান্ডেলের কাজটা দেখছি। পাগলানন্দ বাবার যে ৭৭তম তিরোধান উৎসবের বাৎসরিক অনুষ্ঠান, তার জন্য এইখানে এইভাবে আর এই চক্ষুপুঞ্জের প্যান্ডেলে করেছে। তবেই হবে তোমার পিতার মুক্তি। সব দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, দশ যে বন্ধুরা দেখো, আমরা তো বেরিয়ে যাচ্ছি। মঙ্গলবার পর্যন্ত এরকম অষ্টমীবার ভীর খুব জমজমাটে একদম। কৃষ্ণ বদন কালকে সকাল থেকে সব হচ্ছে। যার বদনে সদা কৃষ্ণ না আর বুধবার থেকে সব ফাঁকা। আমার কৃষ্ণওয়ালা আমি পাখি থাকলে 3 জন থাকবো, নাহলে 2 জন থাকবো। হ্যাঁ, চলে যাও, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। আমরা এই আশ্রম থেকে এখন বেরোচ্ছি। সময় আর যদি বাহিত হয়ে যায় ঘর থেকে ধরে আনবে বেশ, এইরকম আসবে আমার তুমি সন্তানকে নিয়ে আসতে যাও, আমি শেষ খাওয়া তাকে খাওয়াবো। চলো বন্ধুরা, ঠাকুর গো, এ তোমার কেমন লীলা ঠাকুর। মা হয়ে দেখতে হবে একটা জীবন্ত সন্তানকে চলো। পুড়িয়ে ছাই করে দেবে। আর এদিকে কুশধর সাথীদের সাথে খেলা করছে, আর মনে আনন্দে বদলে ভুলে যাচ্ছে। পুরুষ করে বন্ধুরা, আমরা এই আশ্রমের এখনো বাউন্ডারির মধ্যেই আছি। এই গেট, এই বাউন্ডারির বাইরে বেরিয়ে যাচ্ছি। 4টে গেট, আমরা তারই মধ্যে 4র্থতম গেট দিয়ে বেরোচ্ছি। বাকি 3টে গেট ওপাশে রেখে বেরিয়ে আসে। হ্যালো বন্ধুরা, সঙ্গে